সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে বা আগে যখন আমি পরিবেশ নিয়ে কাজ করতাম তখনও দেখেছি এখানে কিছু অঘটন ঘটেছে। সেগুলো কেন ঘটছে ওই কারণগুলো বুঝতে এবং ওইটা কতটা প্রতিহত করতে পারবো আমরা সেই কারণগুলো বুঝতে। আমার ঘুরে দেখার সামগ্রিক অভিজ্ঞতাটা ইতিবাচক হলেও দুইটা জায়গাতে আমার সত্যি খারাপ লেগেছে। তিনটা জায়গা আমি বলবো। একটা হচ্ছে যেখানে হাতিগুলোকে রাখা হয়েছে সেটা, আরেকটা হচ্ছে যেখান থেকে আমাদের লেমুর তিনটা চুরি হয়ে গেল বা আমরা আর খুঁজে পাচ্ছি না সেই জায়গাটা, আরেকটা হচ্ছে যে জাগুয়ার দুটো দেখলাম সেটা দেখে সেখানে আমার মনে হয়েছে যে একটা সাফারি পার্কে যারা আসবে তারা প্রাণীকে দেখে প্রাণীকে ভালোবাসবে, এই ভালোবাসাটা জাগাবার জন্যই সাফারি পার্কের আয়োজন। তাহলে তো চিড়িয়াখানার পরে আর সাফারি পার্কের তো প্রয়োজন ছিল না। আর চিড়িয়াখানায় যেখানে বদ্ধ আবহে রাখা হয়, সাফারি পার্কে সেখানে যতদূর সম্ভব তাদের প্রাকৃতিক আবহের মতো করে রাখার কথা। তো আমার মনে হয়েছে হাতির ক্ষেত্রে, লেমুরের ক্ষেত্রে আর জাগুয়ারের ক্ষেত্রে আমরা সেরকম আবহটা দেখি। কেন বারবার এরকম ঘটনা ঘটছে যে বিরল প্রজাতির যে সমস্ত বন্যপ্রাণী আমরা এখানে এনে রাখছি সেগুলো হারিয়ে যাচ্ছে, সেটা তো খুঁজে বের করতে হবে। একই জায়গা থেকে যখন আপনার ময়না পাখি হারায় না, টিয়া পাখি হারায় না, আপনার লেমুর যখন হারায় তখন তো আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাটা আজকে আমি চিহ্নিত করব। আমার বন বিভাগের যারা বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে, আপনাদের মধ্যেও কারো কারোর সাথে কথা বলবো। আপনাদের রিপোর্ট গুলো আমি পড়েছি। আমার মনে হয় যে এই সাফারি পার্কের ব্যবস্থাপনাটাকে আরো অনেক উন্নত করা যায়, আরো অনেক প্রাণী বান্ধব, আরো অনেক দর্শনার্থী বান্ধব করা যায়। বন বিভাগ একটা সাম্প্রতিক সময়ে প্রকল্প পেয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এইগুলো আসলে সব সময়ের প্রকল্প পেলেই কাজ করব, প্রকল্প পেলে কাজ করব না সেরকমের বিষয় না। সরকার যখন এত বড় একটা জিনিস করেছে, সরকারের নিয়মিত বাজেটেই এটা রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সংস্থান থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে আমার কাছে মনে হলো যে জনবলের এখানে মারাত্মক ঘাটতি আছে। একটা হচ্ছে সদিচ্ছার অভাব কিছুটা নাই, সেটা আমি বলবো না, সেটা আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে প্রতীয়মান হয়েছে, কিন্তু জনবলেরও একটা ঘাটতি আছে। এখন সরকারি নিয়মে আমি যদি অনেক জনবল এখনই নিতে চাই, এখনই তো নেওয়া সম্ভব না, সময় লেগে যাবে। সেজন্য আমি স্থানীয় অধিবাসীদেরকে সম্পৃক্ত করে কি করে দুর্বলতাগুলো কাটানো যায় সেটার কথা ভাববো। এবার আমরা আমাদের কর্মকাণ্ডে বিশেষজ্ঞ বা বন্যপ্রাণী নিয়ে প্যাশনেট ভাবে কাজ করে এমন কাউকে সম্পৃক্ত করি না। আমি যেটা সরকারে ঢুকে দেখেছি, সরকার সরকার হিসাবে কাজ করা যায়, তো এরকম জরাজীর্ণ অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন লেমুর বলেন কোনোটাই হারিয়ে যাবার জন্য এখানে দেওয়া হয়নি, সবকটাকে সুরক্ষিত রাখার জন্য এখানে দেয়া হয়েছে। হারিয়ে গেছে মানেই হলো আমার যা করার কথা আমি তা করতে পারি নাই বা আমি তা করি নাই। আমি তদন্তের আগে যদি আমার কাছ থেকে রায় চেয়ে ফেলেন তাহলে তো মুশকিল। হ্যাঁ, সেটা আপনারা বলেন, আমাকে দিয়ে বলেন। একটা কথা একটু বলি, আমি আরেকটা প্রাণীকে দেখে আমার মনে হয়েছে তার জন্য আমাদের কিছু করার আছে। খাটোলেজ বানর, খাটোলেজ বানর নাকি একটাই আছে। একটা খাটোলেজ বানরকে নিঃসঙ্গ অবস্থায় 7 বছর যদি আমি রেখে দিই, এটা তো সাফারি পার্ক হলো না, তাই না? এখন সেটার কেমন করে আমি ব্যবস্থা করব? দেশে আর কোনো খাটোলেজ বানর নেই, তাহলে অন্য কোন দেশে আছে, তার সাথে আমি কি ধরনের সহায়তায় যেতে পারবো সেটাও আমাকে কিন্তু চিন্তা করতে হবে। আপনাদের এখানে একটা সাফারি পার্ক আছে, আপনারা যারা গাজীপুরের আছেন, এটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব দেখে রাখা। এটা একটা জাতীয় সম্পদ, কিন্তু আপনাদের উপর দায়িত্ব কিন্তু একটু বেশি, এটা আপনাদের এলাকায় আছে। যদি কখনো এখানে কোনো অনিয়ম দেখেন বা মনে করেন কোনো একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন, অবশ্যই আমাকে মেসেজ করে আমার দৃষ্টি আকর্ষণ করবে। এখানে সহজলভ্য প্রাণীগুলো চলে যায়, দুর্লভ প্রাণীগুলো চলে যায়। নিরাপত্তার অভাব হলে সবই চলে যেত, ময়নাও চলে যেত, টিয়াও চলে যেত, তা যাচ্ছে না, মাকাও যাচ্ছে। বেষ্টনীগুলো পুরনো হয়ে গেছে, তারা সরকার তুমি এত প্রশ্ন করো কেন? আরো তো প্রশ্ন আছে। কবে আবেদন করেছে সরকার, কেন সেই আবেদন দেখেন, এটা দেখতে হবে। সরকারের যদি টাকা না থাকে, এখনকার যুগে কিন্তু বন্যপ্রাণী প্রেমীর সংখ্যা অনেক বেড়ে গেছে, তারা নিশ্চয়ই এগিয়ে আসবে সহায়তা করতে। এটা নিরাপত্তা ব্যবস্থার সাথে সাথে মনস্তাত্ত্বিক আমার উন্নয়ন করতে হবে। আরেকটা হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার, যে এরা ভালো থাকবে সেটা দেখে। আর আমার বন বিভাগের সক্ষমতার সাথে সাথে কমিটমেন্টটাও বাড়ায়। কিন্তু একই কর্মকর্তা 15 বছর যাবত এখানে আছে কিনা
এটা আমার দেখতে হবে। এরকম ভাবে 15 বছর থাকার নিয়ম নেই। নিয়মটা হলো মানে আপনি 3 বছর থাকবেন, তারপরে আপনার ট্রান্সফার হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো পেশাগত দক্ষতার কারণে কাউকে কিছু অতিরিক্ত সময় রাখা যেতে পারে, কিন্তু সেটা 15 বছর কোনো